নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, আপনাদের মুখোমুখি আমি সুরঙ্গনা। শুরু করছি নক্ষত্র নিউজ। আসছে বিস্তারিত খবরে। ফের বুনো দাঁতাল হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল 7টি বাড়ি সহ বেশ কিছু গবাদি পশু। দাঁতালের হামলায় হতাহত 4। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার কাঠামবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল 7টা নাগাদ কাঠামবাড়ি জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল কাঠামবাড়ি বাজার এলাকায় ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায় কাঠামবাড়ি নয়া বস্তিতে। সেখানে ঘরবাড়ি ভাঙচুর চালানোর পর দাঁতাল রওনা দেয় ক্যানেল বস্তি এলাকার দিকে। সেখানে কয়েকজনের ওপর হামলা চালায়, এমনকি চায়ের দোকানে বসে থাকা এক ব্যক্তিকে তুলে নিয়ে যায় এবং স্থানীয় একটি স্কুলের কাছে টিউবওয়েলের পাশে আছড়ে ফেলে। হাতির তাণ্ডবে 3 জন ব্যক্তির মৃত্যু হয়েছে ও 1 জন আহত হয়েছেন। 3টি মহিষের মৃত্যু হয়েছে ও 2টি মহিষ ও 2টি গরু আহত হয়েছে। মোট 7টি বাড়িতে হাতিটির তাণ্ডব চালায়। মৃতদের নাম ডাক্তার বিনয় দে সরকার, সুরজিৎ কাঠাম, রবিন ওরাও। আহত হয়েছেন কাঠামবাড়ি রেঞ্জের বনকর্মী রাজেন ওরাও। তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এবং স্থানীয় বাসিন্দারা কাঠামবাড়ি রাজ্য সড়ক অবরোধ সহ কাঠামবাড়ি রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের তার ঘেরা এবং কাঠামবাড়ির বনকর্মীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা। 7:30টার দিকে হাতি জঙ্গল থেকে বস্তির মধ্যে ঢুকছিল। ঢোকার পরে রাস্তা দিয়ে বের করার সময় যে 2টা মানুষ কাজের জন্য বাড়ির থেকে বের হয়েছে, ওনাকে ওইখানে একজনকে ধরে ওইখানে তো ধরে আছাড় দিছে, তারপরে লাত মারছে। ওইটা তো মানে পেটে যে আমরা বলি যেটা ভুটি আর কি, সেটাও বের হয়ে গেছে। আর একজনকে ধরে ফিকে দিছে, ও ইনজোর হয়েছে, সে বুকের মধ্যে আঘাত পাইছে। আর ওদিক থেকে আসার পরে একদম ফরেস্ট ডিপার্টমেন্টের ভিতরে ঢুকছে। ঢুকার পরে গেট বন্ধ ছিল, হাতিটা আর কি। ফরেস্ট ডিপার্টমেন্টের ভিতরে ঢুকার পরে এই গেটের এই সামনে আসছিল, এখানে আমার বাবা দাঁড়াইছিল। দেখার পরে হাতি ব্যাক করে আবার ওই গেটে চলে গেছে। দ্বিতীয় গেটে যাওয়ার পরে সে মানুষটা চা খাইতে বসছিল। চা খাওয়ার ওইখান থেকে দোকান থেকে তুলে নিয়ে যায় স্কুলের পাশে যে টিউবওয়েলটা আছে, ওখানে আছাড় দিয়ে মিশে। তারপরে ওইখান থেকে ক্যালেন বস্তি। ওখানে কতগুলো ঘর ভাঙছে? ওখানে 3-4টা ঘর ভাঙছে। 3-4টা ঘর ভাঙ আর কি। 4টা মোষ, গরু একটা ইনজোর হয়ে আছে, আর 3টা তো এমনিতে মরে গেছে। আজ সকালে ওরা জঙ্গলের রাস্তা দিয়ে বাজারের দিকে আসছিল, সেই সময় হাতি বেরোয় এবং এদেরকে অ্যাসাল্ট করে। তারপর এদের মুখ থেকে শোনা যায় যে হাতিটা ওই বাজারের দিকেও আসে এবং বাড়িঘর ভাঙচুরও করে। তো সেখানে 4জন গুরুতরভাবে আহত হয়। 2জনকে জলপাইগুড়িতে নিয়ে আসা হয়েছে এবং 2জনকে মেডিকেলে রেফার করা হয়েছে। আমাদের স্টাফরা ছিল ওখানে, আমাদের স্টাফরা তৎক্ষণাৎ তাকে জলপাইগুড়িতে এবং মেডিকেলে নিয়ে যায়। রাস্তায় 1 জন মারা গেছে মেডিকেলে নিয়ে যাওয়ার সময়, আর জলপাইগুড়িতে আনার সময় 1 জন মারা যায় এবং চিকিৎসারত অবস্থায় 1 জন মারা যায়। ন্যূনতম মজুরি আইন চালু করার দাবিতে উত্তরবঙ্গের চা শ্রমিকেরা 2 দিনব্যাপী রিলে অনশন শুরু করেছে। শ্রমিকেরা তাদের প্রাপ্য ছুটি নিয়ে এই অনশনে সামিল হয়েছেন। উত্তরবঙ্গের অন্যান্য চা অধ্যুষিত এলাকার সঙ্গে রাজগঞ্জ ব্লকও এই অনশন করছে। বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা তাদের চা বাগানে রিলে অনশনে বসেছেন। শিকারপুর টি এস্টেটের প্রায় 1,500 শ্রমিক ও সরস্বতীপুর টি এস্টেটের প্রায় 1,000 শ্রমিক তাদের বাগানে অনশন চালিয়ে যাচ্ছেন। এছাড়া 25টি চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের পক্ষ থেকে ফাটাপুকুর ও বন্ধুনগরে মঞ্চ করে অনশন শুরু করেছে। 2 দিনব্যাপী দিনরাত এই অনশন চলবে বলে ফোরামের পক্ষ থেকে জানা গেছে। ফাটাপুকুর অনশন মঞ্চে বক্তব্য রাখেন জয়েন্ট ফোরামের রাজগঞ্জের মুখপাত্র
দেবব্রত নাগ। তিনি জানান, প্রায় 1 বছর আগে মজুরি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর 19টি বৈঠক হলেও সরকার এখনো অবধি কোনো ইতিবাচক বার্তা শ্রমিকদের দিতে পারেনি। তা অধ্যুষিত অন্যান্য রাজ্যে পরিবর্তনশীল মহার্ঘ ভাতা সহ ন্যূনতম মজুরি আইন চালু হলেও এই রাজ্যের সরকার আইন চালু করতে গড়িমসি করছে। ন্যূনতম মজুরি আইন চালু না হওয়া পর্যন্ত জয়েন্ট ফোরাম লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। আগামী দিনে আন্দোলন ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে জানান দেবব্রত বাবু। 2012 সালে যে চুক্তি ছিল সেটগার্ডেনের, এই চুক্তি অনুযায়ী আমাদের মেয়াদ শেষ হলেও আজকে 10 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের কোনো ন্যূনতম আমরা যে মজুরি দাবি করছি এটা কোনো বাগান কর্তৃপক্ষ এবং সরকার কোনো উদ্যম নিচ্ছে না। এর জন্য আমরা এই রিলে অনশন করছি। সারা উত্তরবঙ্গ জুড়ে আমাদের জয়েন্ট ফোরাম করে সমস্ত আমাদের ট্রেড ইউনিয়নগুলো যত আছে সমস্ত ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা আমাদের আজকে রিলে অনশন চলছে। এই রিলে অনশন চলবে আজকে থেকে আপনার 48 ঘন্টা। হ্যাঁ, এই যে দাবিগুলা যে পূরণ হচ্ছে না, এই দাবির ভিত্তিতে আমরা রিলে অনশনে বসছি এবং শুধু এখানটায় একটা ইউনিয়ন না, 23টা গণসংগঠন মিলে আমরা যৌথ ফোরাম করছি, যৌথ মঞ্চ। এই যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা রিলে অনশনে বসছি। কোনো ব্যবস্থা নেয়নি। একের পর এক আমাদের 9টা ত্রিপাক্ষিক বৈঠক হয়ে গেল, সেই বৈঠকে কোনো সমস্যার সমাধান হয়নি এবং যেটা 16ই ডিসেম্বরে ওটা পড়ছে সেটাকে আমরা মানি না। সেটাকে আমরা যে কি বলে আপনার কালো দিন হিসেবেই ঘোষণা করছি। রাজগঞ্জ ব্লকে মোটামুটি আপনার 300টা বাগান থেকে আমরা অনশনে ডাকছি। এরপরে পদক্ষেপ না নিলে আমরা আমাদের এই যে ফেস্টুনে লেখা আছে যে আমরা 9 ফেব্রুয়ারি ঢুকা মিছিল একটা করব। হ্যাঁ, প্রশাসনিক স্তরে আমরা হারিয়ে করে যা নিয়ে বসবো আর কি। তারপরেও যদি ওরা না নেয় তাহলে আমরা 19 থেকে 25 ফেব্রুয়ারি এটা আমরা রিলে অনশন করব বাগান থেকে আর কি। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে 6 মাসের সময়সীমা বেঁধে দিল 23টি চা সংগঠনের জয়েন্ট ফোরাম। বৃহস্পতিবার শিলিগুড়িতে নিজেদের মধ্যে বৈঠকের পর একথা বলেন ফোরামের মুখপাত্র জিয়াউর রহমান। তিনি জানান, চা বাগান নিয়ে সরকারের মধ্যে এখনো অস্থিরতা চলছে, তাই বলে ফোরাম বসে থাকতে পারবে না। শ্রমিকদের স্বার্থে সরকারের প্রস্তাবিত খসড়া চুক্তি তারা মেনে নিতে পারেনি, কারণ ওই চুক্তি অনুযায়ী শ্রমিকদের অনেক বেশি কাজ করতে হবে, যদিও সে তুলনায় তাদের মজুরি বৃদ্ধি হবে না। তাই ফোরামের নেতৃত্বে নতুন করে আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকে তরাই ডুয়ার্সের সকল চা বাগানে 48 ঘন্টার রিলে অনশন শুরু হয়েছে। এরপর আগামী 24 ফেব্রুয়ারি রাজ্যপালের সঙ্গে দেখা করবে ফোরামের প্রতিনিধি দল বলেও জানান জিয়াউর রহমান। তিনি আরও জানান, শুধু তাই নয়, শ্রমিকদের নিয়ে ভুখা মিছিলও করা হবে। সারা বছর ফোরাম শ্রমিকদের পাশে থাকে, তাই তাদের নিয়েই আন্দোলন করা হবে। দাবি অনুযায়ী যদি সরকার মজুরি বৃদ্ধি না করে তাহলে 6 মাস পরে ফের বৃহত্তর আন্দোলনের পথে নামবে ফোরাম। সামনের সপ্তাহে ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে, কারণ এর কতগুলো আইনি পদক্ষেপ আছে। গত 10 মাস রাজ্য সরকার সময় নষ্ট করেছে, আমরা আরো 6 মাস নিতে বলেছি। এই পর্বের জন্য রাজ্য সরকার যদি নির্দিষ্ট সময় ভিত্তিক দায়িত্ব নেয়, সেই সময়কালের জন্য আমরা একটা ইন্টারিম অ্যামাউন্ট আলোচনা সাপেক্ষে তয় করব। কোনো অবস্থায় সেটা রাজ্য সরকারের প্রস্তাবিত 7.5 বা 10 নয়, সেটা কালেকটিভ বার্গেনিং এর ভিতর দিয়ে ঠিক হবে, চাপিয়ে দেওয়ার ভিতর দিয়ে না। এবং 2017 সাল পর্যন্ত কোনো ত্রিপাক্ষিক চুক্তিতে আমরা প্রবেশ করব না। কাল কোথাও কোথাও আজ থেকে 48 ঘন্টার রিলে অনশনে শ্রমিকরা বসবে এবং বসা শুরু করেছে। 9 তারিখ প্রতিটি চা বাগান এলাকায় শ্রমিক পরিবার তাদের সদস্যদের নিয়ে তাদের যে ভুখা দুর্দশা অবস্থা তার প্রতিবাদে তারা মিছিল করবে। আরো খবর বিরতির পর সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।
আয়না, সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম ফাইন। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 31শে ডিসেম্বর 2015 থেকে কেবল টিভি ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেট আপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন। খুব শীঘ্রই আপনাদের কাছে সেট আপ বক্স পৌঁছে দেব আমরা।